আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কাশফুল গ্রাফিক্স স্কুলের প্রিন্ট সার্ভিসের নতুন পর্ব থেকে। আজকের পর্বে আমরা দেখব কিভাবে রিপ সফটওয়্যারে ব্যানার ফাইল সেটআপ করে প্রিন্ট দিতে হয় এবং কোন কোন সেটিং দিলে ব্যানারের প্রিন্ট হবে একদম পারফেক্ট। আজকের ভিডিওতে আমার সঙ্গে রয়েছেন আমাদের গ্রাফিক ডিজাইনার মোহাম্মদ কাউসার তালুকদার, যিনি ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড এবং ডিজিটাল প্রিন্টিং নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আজ আমরা একসাথে দেখাবো কিভাবে প্রিন্টিং মেশিন সফটওয়্যারে সঠিক সেটিং দিয়ে একদম নিখুঁত মানের ব্যানার প্রিন্ট করা যায়। চলুন শুরু করি। ব্যানার প্রিন্ট করার জন্য আমাদেরকে মূলত দুটি সফটওয়্যার ব্যবহার করতে হবে। একটা হচ্ছে মেইনটপ সফটওয়্যার, আর একটা হচ্ছে প্রিন্ট ম্যানেজার। তো আমরা প্রথমত মেইনটপ সফটওয়্যারটি ওপেন করব। মেইনটপ সফটওয়্যারটি ওপেন হয়েছে। এখন এটিকে মিনিমাইজ করব এবং প্রিন্টার ম্যানেজার সফটওয়্যারটিকে ওপেন করব। ইয়েসে ক্লিক করলে ওপেন হবে। এখন আমরা এই সফটওয়্যারটিকেও মিনিমাইজ করব এবং মেইনটপ সফটওয়্যারে ফিরে যাব। মেইনটপ সফটওয়্যারে ফিরে গিয়ে এখানে আমরা নতুন একটি পেজ নেব। তার জন্য যাব ফাইলে, ফাইল থেকে নিউ থেকে A4 সাইজ সিলেক্ট করব। এখানে A4 সাইজ সিলেক্ট করাই আছে। স্পেসিং গুলো সব 0 রাখবো। টপ, বটম, লেফট, রাইট সবই 0 থাকবে। সিঙ্গেল মাস্টার পেজ সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। এখন হচ্ছে আমাদেরকে ব্যানার ইম্পোর্ট করতে হবে। আমরা প্রথমত একটি ব্যানার কিভাবে রিপ করতে হয় সেটি দেখব। তো আমরা এইখানে ক্লিক করে পিকচার ইম্পোর্ট করব। তো আমার যে ফাইলের ছবিটি রাখা আছে বা ব্যানারটি রাখা আছে সেটিকে সিলেক্ট করে ব্যানারটিকে ইম্পোর্ট করব। ডিজাইনের মধ্যে রাখা আছে যে এই ব্যানারটি দেখতেছেন, এই ডিজাইনটিকে আমরা ইম্পোর্ট করে রিপ করব। তো আমি এটিকে ওপেন করছি। রোটেট দিবেন না, রোটেট দিলে ব্যানারটি ঘুরে যাবে। যখন রোটেট দেওয়ার প্রয়োজন পড়ে তখন রোটেট দিবেন, অন্যথায় রোটেট দেওয়ার দরকার নাই। এখন আমরা ওকেতে ক্লিক করব। এখন হচ্ছে আমরা প্রিন্টে ক্লিক করব, প্রপার্টিসে যাব। এইখানে টু পাস সিলেক্ট করবেন। যেহেতু পিভিসি প্রিন্ট করব তাই টু পাস। যদি কখনো ভিনাইল বা স্টিকার প্রিন্ট করি তখন আমরা 3 পাস ব্যবহার করব। তো এখানেও টু পাস রাখবো, এখানেও টু পাস রাখবো। কিন্তু ভিনাইল প্রিন্ট করলে এখানেও 3 পাস রাখবো, এখানেও 3 পাস রাখবো। আমরা যেহেতু পিভিসি প্রিন্ট করব তো টু পাস রাখছি। এখন ওকেতে ক্লিক করছি। প্রিন্ট টু ফাইল ক্লিক করে একটি ফোল্ডার সিলেক্ট করব। রিপ নামক এই ফোল্ডারটিতে আমি সমস্ত ফাইল সেভ করে রাখি। তো আমি এখানে 3 নামে একটি ফাইল সেভ করব বা ব্যানার সেভ করব। এভাবে একটি সিঙ্গেল ব্যানার রিপ করতে হয়। এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে একাধিক ব্যানার একসাথে রিপ করতে হয়। তো আমি এটি কেটে দিচ্ছি, এটিকেও কেটে দিচ্ছি। আবারও আমরা নতুন একটি পেজ নিচ্ছি। তো এবার আমরা কন্ট্রোল এন চেপে শর্টকাট ব্যবহার করে পেজ নিচ্ছি। আগের মতো A4 সিলেক্ট করে টপ, বটম, লেফট, রাইট 0 রেখে সিঙ্গেল মাস্টার পেজ রেখে ওকেতে ক্লিক করছি। এখন ব্যানারগুলোকে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্টে ক্লিক করে সাইনবোর্ড লেখা এই ফোল্ডারের মধ্যে আমার সেই ব্যানারগুলো আছে। এই যে এই ব্যানারগুলোকে আমরা একেবারে একসাথে সবগুলো রিপ করে ফেলবো। ওপেনে ক্লিক করছি। এখানে পেপার সাইজ অ্যাডজাস্ট দেওয়া আছে। এখানে অ্যাডজাস্টে রাখবো আমরা ডিজাইনের সাইজ এবং পিকচার সাইজ। এখানেও আমরা রাখবো ডিজাইনের সাইজ। এখানে গিয়ে স্কেল, এখানে গিয়ে সাইজ, ব্যানারের সাইজ আছে আমার 2 ফিট 3 ফিট, হাফ ইঞ্চি করে কম আছে। তো আমার আছে 23.5 ইঞ্চি এবং 35.5 ইঞ্চি। এটা হচ্ছে আমার ব্যানারের সাইজ। এখানে আমরা রো রাখবো 4টি, কলাম রাখবো 2টি, যেটা আমরা 2 ভাগ করে নেবো এটাকে। আর স্পেসিং রাখবো 1.5। এটা হচ্ছে 2 ব্যানারের মাঝখানে যে স্পেসটা থাকবে সেটা, এটা ইঞ্চিতে আছে। বিটুইন রর মধ্যে 1.5 ইঞ্চি এবং কলামের মধ্যে 1.5 ইঞ্চি করে গ্যাপ থাকবে। এখন ওকেতে ক্লিক করছি। তো দেখুন সুন্দর মতো ফাইলগুলো সাজিয়ে নিছে। তো দেখুন ফাইলগুলো অটোমেটিক্যালি সাজিয়ে নিয়েছে। যখন আমরা প্রিন্টে ক্লিক করব, প্রপার্টিসে ক্লিক করব, আগের মধ্যে টু পাসে রেখে ওকেতে ক্লিক করব। প্রিন্ট টু ফাইল, যেই ফাইলে আমরা রিপ রিপ করা ফাইলগুলো রাখি সেখানে সিলেক্ট করব। তো আমি রিপ নামক এই ফোল্ডারের ভিতরেই ফাইলগুলো রাখি। তো এখানে আমি 4 দিয়ে এই ফাইলটি সেভ করে দেব।
তো এভাবেই হচ্ছে একাধিক ফাইল একবারে এডিট করতে হয়। এখন আমরা দেখব কিভাবে প্রিন্ট করতে হয়। প্রিন্ট করার জন্য আমরা মেইন ট্যাব সফটওয়্যারটিকে মিনিমাইজ করব এবং প্রিন্ট ম্যানেজার ছবিটিকে ম্যাক্সিমাইজ করব। এরপর হচ্ছে আমরা প্লাস আইকনে ক্লিক করে রেপ করা ফাইলগুলো এক্সপোর্ট করে নেব, ইম্পোর্ট করে নেব। সবগুলো ফাইল একবারে সিলেক্ট করে ওপেন করছি। আমি যখন রিপ করছিলাম তখন ফাইলটিকে 2 ফিট বাই 4 ফিট সাইজে ল্যান্ডস্কেপে রিপ করছিলাম, কিন্তু 4 ফিট বাই 2 ফিট দুইটা প্রিন্ট যদি একসাথে দিতে যাই 4 ফিটের মিডিয়ায় প্রিন্ট দিতে হবে, কিন্তু আমার মিডিয়া আছে 3 ফিট, যার কারণে এটিকে রোটেট করে আবার রিপ করতে হবে। তো আমি এটিকে রোটেট করে আবার রিপ করতেছি, আগের সিস্টেমে রিপ করব। তো ইম্পোর্ট করতেছি, ফাইল সিলেক্ট করে ওপেনে ক্লিক করতেছি, এই জায়গায় রোটেট ক্লিক করবো। এখনই রোটেট করলে এটা ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট মোডে রিপ হবে। তো ওকেতে ক্লিক করলাম, তো দেখুন এখন হচ্ছে এটা পোর্ট্রেট মোডে আছে, আগে কিন্তু ল্যান্ডস্কেপ মোডে রিপ হয়েছে। তো আমি রিপ করে নিচ্ছি। এখন হচ্ছে প্রিন্টার ম্যানেজার ওপেন করব, প্লাসে ক্লিক করব, 6 নম্বর ফাইলটি রিপ করব, রিপ করা আছে 6 নম্বর ফাইলটি আমরা প্রিন্ট করব। ওপেনে ক্লিক করলাম, এদিকে এখন আমরা প্রিন্ট করব। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে প্রিন্ট হবে, কিন্তু এটা 1.5 ফিট বাই 2 ফিট, লম্বালম্বি 2 ফিট এবং সাইডে আছে 1.5 ফিট, মিডিয়া হচ্ছে আমার 3 ফিট। তাই আমি চাইতেছি দুইটা ফাইল একসাথে প্রিন্ট করব যাতে 3 ফিটেই প্রিন্ট হয়। তো তার জন্য আমরা একটি ট্রিক্স ইউজ করব। আমরা এটা রাইট বাটনে ক্লিক করব, এডিটে ক্লিক করব, এখানে টাইলে ক্লিক করব। টাইলে ক্লিক করে এই জায়গা হইতেছে আমরা টাইল এক্স যেটা আছে এক্স কাউন্টে দিব 2 আর ডিস্টেন্স 4 রাখবো এবং ওকেতে ক্লিক করব। তাহলে দেখুন পাশাপাশি দুইটা চলে আসছে, 1.5 ফিট 1.5 ফিট 3 ফিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সহজেই প্রিন্ট দিতে পারবো। এখন আমরা প্রিন্টে ক্লিক করব এবং এটাকে প্রিন্ট করব। তার আগে অরিজিন এক্স, এটা হচ্ছে মার্জিন, মার্জিন আমরা 11.5 রাখবো, না 11 বেশি হয়ে যাবে, 10.5 রাখবো। এখন যদি আমরা প্রিন্টে ক্লিক করি তাহলেই প্রিন্ট হবে। এখন দেখুন আমাদের ব্যানার প্রিন্ট হচ্ছে। এই মুহূর্তে মেশিনের হেড ধীরে ধীরে চলাচল করছে, এক পাশ থেকে অন্য পাশে কালারের লেয়ার বসাচ্ছে। এই হেডের ভেতরেই থাকে কয়েকটি নজল বা স্প্রে পয়েন্ট, যেগুলো খুব সূক্ষ্মভাবে কালি ছিটিয়ে ইমেজ তৈরি করে। প্রতিবার পাশের সঙ্গে সঙ্গে কালার আরও ঘন ও স্পষ্ট হয়ে উঠছে। আপনি লক্ষ্য করলে দেখবেন হেডের নিচে ফ্লেক্স রোলটা ধীরে ধীরে সামনে এগোচ্ছে। এটাকে বলে ফিট সিস্টেম বা পেপার রোল ফিট। রোল ঠিকভাবে সেট না থাকলে প্রিন্ট কাপা বা বাঁকা হয়ে যেতে পারে, তাই সেটআপটা সবসময় ভালোভাবে করতে হয়। উপরের যে ফ্যানগুলো ঘুরছে এগুলো আসলে প্রিন্ট শুকানোর জন্য ব্যবহৃত হয়। ফ্যানের সঙ্গে রয়েছে হিটার, প্রি হিটার, প্রিন্ট হিটার ও পোস্ট হিটার। এগুলো ব্যানারের রঙকে দ্রুত শুকিয়ে ফিনিশিং আরও সুন্দর করে দেয়। এই পুরো প্রিন্টিং প্রসেসে মেশিনের গতি, তাপমাত্রা আর ইঙ্ক প্রেসার তিনটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সব ঠিক থাকলে ব্যানার হবে একদম মসৃণ ও উজ্জ্বল। একটু কাছ থেকে দেখুন, এখানে কালার লেয়ারগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। প্রতিটি পাশের পর কালার আরও গভীর হচ্ছে। এটি হলো 2 পাস প্রিন্টিংয়ের আসল সৌন্দর্য। এইভাবে ধীরে ধীরে পুরো ব্যানার প্রিন্ট হয়ে যাচ্ছে। ব্যানারের শেষে পৌঁছালে রোলার স্বয়ংক্রিয়ভাবে ব্যানারটিকে টেনে নিচে নিয়ে যাবে। তারপর আমরা সেটি শুকাতে দিয়ে কেটে নেব। প্রিন্ট শেষ হওয়ার পর 5-10 মিনিট শুকাবো। তারপর কাটিং ও এডিটিং করে প্রস্তুত হয়ে যাবে ব্যানার। ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, সামনে এমন কিছু তথ্য ও সমাধান থাকছে যা আপনার প্রিন্টিং কাজকে আরও সহজ করে দিবে। তাই কোথাও স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখুন। বিশ্বাস করুন, পুরো ভিডিওটা দেখলে আপনি নিজের মেশিনের অনেক লুকানো সেটিং বুঝে যাবেন আর কাজের সময় অনেক আত্মবিশ্বাস আসবে। প্রিন্ট মান ভালো না আসার সাধারণ কারণ। প্রশ্ন: ব্যানারের কালার ডুল দেখাচ্ছে কিন্তু মনিটরে অনেক উজ্জ্বল ছিল। উত্তর: এটি খুব সাধারণ সমস্যা। এর কারণ হলো মনিটর RGB কালার দেখায় আর প্রিন্ট হয় CMYK-তে। এছাড়া ইঙ্ক লিমিট যদি কম থাকে তাহলে রং ফিকে হয়ে যায়। সমাধান: রিফ সফটওয়্যারে ইঙ্ক লিমিট 75 থেকে 80 করে দিন এবং সঠিক ICC প্রোফাইল ব্যবহার করুন।
কালার মিশ ম্যাচ বা ভুল কালার আসছে। প্রশ্ন, লাল জায়গায় বাদামি রং আসছে কেন? উত্তর, আইসিসি প্রোফাইল ঠিকভাবে সেট না করা থাকলে এমন হয়। প্রতিটি মেশিন ও ইঙ্কের জন্য আলাদা প্রোফাইল দরকার। সমাধান, সঠিক মিডিয়া, ইঙ্ক, আইসিসি প্রোফাইল কম্বিনেশন ব্যবহার করুন। নজেল চেক দিন, কোনো কালার ব্লক হয়ে আছে কিনা দেখুন। প্রিন্টে লাইন বা ব্র্যান্ড দেখা যাচ্ছে। প্রশ্ন, প্রিন্টে হালকা হালকা দাগ বা লাইন দেখা যাচ্ছে, এটা কেন হয়? উত্তর, এটা ব্যান্ডিং ইস্যু নামে পরিচিত। এর কারণ সাধারণত হেড অ্যালাইনমেন্ট ঠিক নেই, পাশ সংখ্যা কম, যেমন 3 পাশে প্রিন্ট দিলে বা নজেল আংশিক বন্ধ। সমাধান, হেড ক্লিনিং দিন, পাশ সংখ্যা 4 বা 6 করুন। হেড অ্যালাইনমেন্ট ক্যালিব্রেট করুন। প্রিন্টে কালার বেশি ঘন হয়ে যাচ্ছে। প্রশ্ন, ব্যানারের রং এত ঘন হচ্ছে যে শুকাতে সময় নিচ্ছে, মাঝে মাঝে দাগ পড়ে যায়। উত্তর, ইঙ্ক লিমিট বেশি হয়ে গেছে। সমাধান, ইঙ্ক লিমিট 60 থেকে 70-এ নামিয়ে দিন, আর হিটার টেম্পারেচার বাড়িয়ে দিন 45-50, এতে রং দ্রুত শুকাবে। ফাইল সাইজ বা রেজুলেশন নিয়ে ভুল। প্রশ্ন, 3 ফিট বাই 6 ফিট ব্যানার ডিজাইন করতেছেন, কিন্তু প্রিন্টে কাটছাট হয়ে গেছে। উত্তর, স্কেল বা ডকুমেন্ট সাইজ ভুল ছিল। রিফ সফটওয়্যারে গিয়ে স্কেলে 100 ভাগ রাখেন এবং ডিজাইনে ব্লেড যুক্ত রাখেন, এতে প্রিন্টে কোনো অংশ কাটা পড়বে না। প্রিন্টে ব্যানার মোচড় খাচ্ছে। প্রশ্ন, প্রিন্টের সময় ব্যানার মাঝে মাঝে কুঁচকে যাচ্ছে, এটা কিভাবে বন্ধ করবেন? উত্তর, এর কারণ হয় রোল ঠিকভাবে ফিট না হওয়া বা হেড বেশি হওয়া। সমাধান, রোল ঠিকভাবে ফিট করেন, ফ্রি হিটার একটু কমান 30 থেকে 35, মেশিন স্পিড কমিয়ে দিন। সফটওয়্যার থেকে প্রিন্টে সময় বেশি লাগছে। প্রশ্ন, রিফ সফটওয়্যার থেকে প্রিন্টে পাঠালে অনেক সময় নিচ্ছে কেন? উত্তর, যদি ফাইলের সাইজ অনেক বড় হয়, হাই রেজুলেশন, তাহলে রিপ প্রসেসিংয়ে সময় লাগবে। সমাধান, 100 বাই 150 ডিপিআই রাখেন, বড় ব্যানারের জন্য যথেষ্ট। ফ্ল্যাটেন্ড বা টিপ বা জিপ ব্যবহার করেন। সফটওয়্যার থেকে ব্যানার প্রিন্ট সময় বেশি লাগছে। প্রশ্ন, রিপ সফটওয়্যার থেকে প্রিন্টে পাঠালে অনেক সময় নিচ্ছে কেন? উত্তর, যদি ফাইলের সাইজ অনেক বড় হয়, হাই রেজুলেশন, তাহলে রিপ প্রসেসিংয়ে সময় লাগবে। সমাধান, 100 বাই 150 ডিপিআই রাখেন, বড় ব্যানারের জন্য যথেষ্ট। ফ্ল্যাটেন্ড টিপ বা জেপিজি ব্যবহার করেন, পিডিএফ নয়। ব্যানারে কালি ছড়াচ্ছে বা ঘেটে যাচ্ছে। প্রশ্ন, প্রিন্টে কালি একটু ছড়িয়ে যাচ্ছে বা ঘেটে যাচ্ছে কেন? উত্তর, ইঙ্ক রাইট টেম্পারেচার কম থাকলে এমন হয়। সমাধান, পোস্ট হিটার বাড়িয়ে দিন 45-50 সিএ। প্রয়োজনে মেশিনের ব্লোয়ার বা ড্রায়ার চালু করেন। ব্যানারের এক পাশে হালকা, এক পাশে গাঢ়। প্রশ্ন, ব্যানারের এক প্রান্তে রং হালকা, অন্য প্রান্তে গাঢ় হচ্ছে কেন? উত্তর, এটি হেড ক্যালিব্রেশনের সমস্যা। হেড অ্যালাইনমেন্ট ঠিকভাবে না হলে রঙের ভারসাম্য নষ্ট হয়। সমাধান, মেশিনের মেইনটেন্স মেনু থেকে হেড অ্যালাইনমেন্ট ডিরেকশনাল অ্যাডজাস্ট চালান। ফাইল ওপেন হচ্ছে না বা কালার ভেঙে যাচ্ছে। প্রশ্ন, কখনো টিপ বা জেপিজি ফাইল ওপেন করতেই এরর আসে। উত্তর, ফাইলটি হয়তো RGB কালারে সেভ করা অথবা প্রোফাইল এমবেডেড না। সমাধান, ডিজাইন ফাইলটি CMYK-তে রিসেভ করেন, ফ্ল্যাটেন করে দিন এবং ছোট ফাইল নাম ব্যবহার করেন। ব্যানার প্রিন্ট মান শুধু সফটওয়্যারের ওপর না, মেশিনের হেড, ইঙ্ক, মিডিয়া, তাপমাত্রা সব কিছু মিলিয়ে ঠিক রাখতে হয়। নিয়মিত মেনটেন্স করুন এবং প্রতিটি বড় জবের আগে ছোট টেস্ট প্রিন্ট করে নিন। এই ছিল আজকের টিউটোরিয়াল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন নতুন টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করুন।
দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।